ভারতীয় পণ্যের ওপরে 25% শুল্কের ওপর আরও 25% অর্থাৎ মোট 50% শুল্ক ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে 2019 সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল, তাদের এই প্রশ্নটা করুন। 50% ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে। নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই। আমেরিকার ত্রিফলা চাপে ঘোর বিপদে ভারত, নাকি আমেরিকাকে মোক্ষম জবাব দেবে ভারত? আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর সৌমেন চক্রবর্তী এবং রাজনৈতিক বিশ্লেষক। স্যার, এই যে আমেরিকা ভারতের ওপর ত্রিফলা চাপ দিল, প্রথমে বললো যে ডেড ইকোনমি ভারতের, তারপরে বললো 25% ট্যারিফ লাগানো হবে ভারতের উপরে, তারপরে বলছে যে 50% ট্যারিফ লাগানো হবে, অর্থাৎ ভারতীয় প্রোডাক্ট যেগুলো আমেরিকায় বিক্রি হয় তার উপর 50% ট্যারিফ লাগানো হবে। বোঝাই যাচ্ছে স্পষ্ট যে ভারতীয় প্রোডাক্ট মানে ভারতীয় অর্থনীতিতে আঘাত করার চেষ্টা। কিভাবে দেখছেন গোটা বিষয়টা এবং ভারত প্রত্যাঘাত কিভাবে করতে পারে? এই গোটা বিষয়টা মনে রাখতে হবে, আন্তর্জাতিক যে আমাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে প্রতিযোগিতার বাজার, সেখানে ভারত উদীয়মান একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে উঠে এসছে দেখেই আজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, মিসেস গান্ধী যে সময় রেগানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে 71-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত সাহায্য করবে কি করবে না, সেই প্রশ্নে যখন রেগান তাকে ভেবে দেখতে বলেছিলেন, মিসেস গান্ধী যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই 71-এর ভারত সেই যে স্পর্ধা নিয়ে দাঁড়িয়েছিল, মনে রাখতে হবে একবিংশ শতাব্দীর আজকের ভারতবর্ষ কিন্তু শুধু স্পর্ধা নয়, একই সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও আর চতুর্থ বৃহৎ শক্তিশালী দেশ। মনে রাখতে হবে ভারতবর্ষের এই যে 35 থেকে 40 কোটির যে উচ্চ মধ্যবিত্তের মার্কেট, সেটা পৃথিবীর অন্যান্য দেশের সকলের কাছে, ক্যাপিটালিস্ট ফোর্সের কাছে খুব লোভনীয় মার্কেট। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে মোদী সরকার এখন যেটা দাপিয়ে বেড়াচ্ছে বলতে পারি, সেটা হচ্ছে ফুড ডিপ্লোমেসি আর মেডিসিন ডিপ্লোমেসি। অর্থাৎ যেটা ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এক যে বিরাট টার্নিং পয়েন্ট যেটা আমরা বলি, যেটা এখন আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞের ভাষায় বলি সাউথ সাউথ কোঅপারেশন, অর্থাৎ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে, আফ্রিকার দেশগুলোর সঙ্গে ভারত ক্রমশ করোনা উত্তরকালে এবং করোনার সময়ে যে ব্যাপক সাহায্য করেছে মেডিসিন ডিপ্লোমেসির মধ্য দিয়ে, এবং আরব দুনিয়ায় এমনকি আফগানিস্তানের মতো জায়গায় সেখানে ফুড ডিপ্লোমেসি, অর্থাৎ যে জায়গাগুলোতে গম এবং অন্যান্য খাদ্য সামগ্রী তারা সাহায্য করেছে ভারতবর্ষ দেদার হস্তে, সেই জায়গায় দাঁড়িয়ে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম দেশ হিসাবে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীন এবং আমেরিকাকে। অর্থাৎ যে ভারতের মস্তিষ্ক চালান হয়ে যে আমেরিকা বা ইউরোপের দেশগুলোকে পরিপুষ্ট করত, সেখানেই কিন্তু মনে রাখতে হবে মোদী সরকার একটা যে রিভার্স প্রক্রিয়া, অর্থাৎ যে মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছে এবং ভারতের মস্তিষ্ক ভারতে ফিরে আসুক, ভারতের লেবার ফোর্স ভারতে ফিরে আসুক এবং ভারতবর্ষ তার নিজের শক্তিতে বলিয়ান হোক, এই যে ডাকটা, এবং এর ফলে অনেক স্বয়ম্বর হয়েছে। আমরা নিজে দেখতে পাই করোনাকালীন সময় এক সময় নির্ভরশীল ছিল যে করোনার মেডিসিন বা অন্যান্য ক্ষেত্রে, সেখানে ভারত নিজে কিভাবে স্বয়ম্বর হয়েছে এবং অপরকে সাহায্য করেছে। সেই সময় সেই নিয়ে মেডিসিন বিভিন্ন দেশে দেওয়া নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক ছিল, কিন্তু আজকে আমরা উপলব্ধি করতে পারি এই মেডিসিন ডিপ্লোমেসি কতটা তাৎপর্যপূর্ণ। একই রকম ভাবে আমরা দেখেছি দুঃসময় আফগানিস্তানের মতো জায়গায়, সেখানে কিন্তু তালিবান রেজিম স্থাপন হওয়ার পরেও মানবিকতার খাতিরে সেই শিশু কল্যাণের জন্য সেখানে পুষ্টিকর বিস্কুট তৈরি করে যে বহু পরিমাণে বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্য ইউনিসেফের মাধ্যমে ভারত দান প্রক্রিয়াকে অটুট রেখেছে, এবং বিভিন্ন ক্ষেত্রে গ্রিস, শ্রীলঙ্কার মতো সাউথ ইস্ট এশিয়ার দেশ, গ্রিসের মতো ইউরোপীয় দেশ, তাদের সাহায্যের হাত কিন্তু ভারত বানিয়ে রেখেছে। সেখানে কিন্তু কোনোতে পক্ষপাতমূলক আচরণ করেনি। একই রকম ভাবে দেখেছি বিভিন্ন এই অতি সম্প্রতিকালে যে যুদ্ধ, সেখানে কিন্তু ভারত একটা স্ট্যান্ড পয়েন্টে সফল ছিল, সেটা হচ্ছে যে কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেখানে কিন্তু সে এই সুযোগ নিয়ে মাতব্বরি ফলায়নি। মনে রাখতে হবে ট্রাম্পের নির্বাচনের সময় যে জয়লাভ করেছে, সেখানে ভারতীয় যে ক্যাপিটালিস্ট ফোর্স আছে, সে ভারতীয় বংশোদ্ভূতরা
বলেছে আমরা দয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে বেঁচে নেই, আমরা কিন্তু আমাদের নিজের পায়ে এখানে এসে দাঁড়িয়ে আজ একটি আমেরিকার অন্যতম শক্তিশালী পুঁজিবাদী শক্তিতে ভারতীয় বংশোদ্ভূতরা সেখানে গোষ্ঠীবদ্ধ, সুতরাং তাদেরও একটা শক্তি সেখানে কাজ করবে। এবং ইতিমধ্যে বিভিন্ন বিক্ষোভ কিন্তু দেখতে পাচ্ছি যে ট্যারিফ মেজর বা শুল্ক প্রাচীরের মধ্য দিয়ে ট্রাম্প যেটা করতে চেয়েছে এটাকে দেখিয়ে আমার বশীভূত হবে রাষ্ট্র, এই যে তার ডিপ্লোম্যাটিক চাল সেখানে কিন্তু বুমেরাং হয়েছে দেখা যাচ্ছে। মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া দুগ্ধজাত সামগ্রীর প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন সমবায়গুলির মাধ্যমে আজ অতি উন্নত মানের দুগ্ধজাত প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে ভারত আন্তর্জাতিক বাজার ইতিমধ্যে খুব কম দামে, কিন্তু আমেরিকার থেকে অনেক, অস্ট্রেলিয়ার থেকে অনেক কম দামে আফ্রিকার মতো গরিব দরিদ্র দেশগুলোর কাছে ভারত পৌঁছে দিচ্ছে। সেখানে বাজার দখলের লড়াইয়ে কিন্তু চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে ভারত অনেকটাই এগিয়ে আছে। এই জায়গা থেকে ভারতকে মনে রাখতে হবে ভারত পিছিয়ে নেই বা সেই হুঙ্কারে পিছু হচ্ছে না। কিছু সমস্যার কথা প্রধানমন্ত্রী বলেছেন এবং আমরা বিশ্লেষণ করেও দেখতে পারি যে এই শুল্ক প্রাচীরের মধ্যে সাময়িকভাবে কিছু ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে, কিন্তু সেই ক্ষতিকে সামলে নিয়ে উঠবার মতো ক্ষমতা ভারত রাষ্ট্রের আজ আছে। আমি আবারও বলছি, 70-এর দশকের ভারতবর্ষ যেখানে একসময় PL-64 গম আমাদের দেশে ভিক্ষা হিসাবে আমেরিকা পাঠাতো, আমরা দেখেছি অস্ট্রেলিয়া একসময় যে আমাদের দেশে 70s 80s তাদের ওখানে এক্সপায়ার হওয়া যে দুধ সেগুলো আমাদের বাচ্চাদের জন্য যেন ভিকিরির মতো ডাম্পিং স্পটের মতো আমাদের দেশে দিয়ে যেত, কিন্তু ভারত সেই অবস্থায় দাঁড়িয়ে নেই আজ, এটা মনে রাখতে হবে। স্যার, এটা আপনি যেগুলো বললেন মানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিরোধ কিভাবে করব তার সমাধানটা উঠে আসলো আপনার কণ্ঠে। এবার আমি বলছি যে প্রত্যাঘাতও কিভাবে করা যায়, কারণ যারা আমাদের উপর প্রত্যাঘাত করে দেয় তাদেরকে শুধু প্রতিরোধ করাই ভারতের কর্তব্য না, পাল্টা প্রত্যাঘাত করার দিকটাও কিন্তু ভেবেচিন্তে দেখতে হবে ভারতকে। আমার দেশের প্রতিবন্ধকতাটাকে কাটিয়ে নিয়ে আমি সক্ষমতা অর্জন করলেই তখন আমরা পাল্টা প্রতিরোধের দিকে যেতে পারব এবং দৃঢ় বিশ্বাস ভারতীয় ক্যাপিটালিস্ট ফোর্স যেটা আছে এই বাজার দখলের মধ্য দিয়ে তখন যদি আমেরিকান যে প্রোডাক্ট সেক্ষেত্রে যদি তখন এই পাল্টা বিভিন্ন যে রেস্টেইন বা আমরা বলি যে প্রতিরোধের ক্ষেত্রে শুল্ক প্রাচীর নির্মাণ করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা আমি বলেছি মেক ইন ইন্ডিয়ার আওয়াজ যে তোলা হয়েছে, স্বদেশি পণ্য কেনার যে ডাক তোলা হয়েছে, এক সময় চায়নাকে সবক শেখানোর জন্য যেটা চাইনিজ প্রোডাক্ট বয়কটের ডাক দেওয়া হয়েছিল, ঠিক একই রকম পথে গিয়ে যদি সেগুলোই অবরোধের দিকে যায় তখন কিন্তু বললাম ভারতবর্ষের মতো 35 থেকে 40 কোটি সলিড যাকে বলে মানে পারচেজেবল, আমি বলছি যাদের পারচেজ পাওয়ার খুব হাই রেঞ্জের, সেই মিডল ক্লাস পৃথিবীর কোনো দেশে নেই। সেই কনজিউমার বাজারটা কিন্তু আমেরিকার ক্যাপিটালিস্ট ফোর্স হারাতে পারে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন বুদ্ধিদীপ্ততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ব্রিটেনের পাউন্ডকে সরিয়ে দিয়ে ডলার সাম্রাজ্য শুরু করলো এবং এই যে ওদের মানিটা আন্তর্জাতিক মানিতে কনভার্ট করে দিল, তার ফল থেকেই বলা যায় কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের জামানা শুরু হলো। সেই যে মার্কিন সাম্রাজ্যবাদ আজ বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সে শুরু হয়েছিল, আজ প্রথম প্রচন্ড বলা যায় প্রথম ধাক্কা খেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে ইউরো মুদ্রা চালু হওয়ার পর থেকে, এবং দ্বিতীয় ব্রিক্সের কাছ থেকে যে ধাক্কাগুলো খাচ্ছে প্রতিটা আঞ্চলিক স্তরে যেভাবে জোটবদ্ধ হচ্ছে শক্তিগুলো, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পুনরায় ভাবছে যে নয়া সাম্রাজ্যবাদী নীতির মধ্য দিয়ে নয়া অর্থনৈতিক সাম্রাজ্যবাদ আগের মতোই সে চালু করবে। সেই জায়গাটা কিন্তু বারবার সে ধাক্কা খাচ্ছে বলেই আশঙ্কার জন্যই এই রকম আমি বলবো এক ধরনের স্ববিরোধী নিজের যাকে বলে বুমেরাং হয়ে আসতে পারে সেই একটা আগুন নিয়ে খেলা খেলছে। স্যার, শেষ প্রশ্ন করবো যেটা যে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর ইতিহাসে এবং আমেরিকার ইতিহাসে যারা যারা বিশ্ব নেতা হয়েছেন বা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তাদের মধ্যে সব থেকে খারাপ যারা প্রেসিডেন্ট ছিলেন, নির্বুদ্ধিমান যারা প্রেসিডেন্ট ছিল, তাদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প।
হ্যাঁ, এক্ষেত্রে দুটো বিভাজন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষণে আমরা পাচ্ছি, যারা ওখানকার বিশ্লেষক। তার মধ্যে আমরা একজনকে অবশ্যই পাই, মনে রাখি, তার নাম হচ্ছে নম চমস্কি, যে বিভিন্ন আমেরিকার ফরেন পলিসির বিশেষজ্ঞ। তার বিভিন্ন লেখালেখির মধ্যে দিয়ে আমরা পূর্বেই অনুভূত হই। সেখানে একটা পরিষ্কার ভাগ ছিল যে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট এবং বলা যায় যুদ্ধবাজহীন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই প্রথম হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এমন একজন প্রেসিডেন্টকে পেল, উন্মাদের মতো এক ধরনের যে চটজলদি পলিসি, যেগুলো পুরো বলা যায় 100 বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটা রাষ্ট্রেই তো একটা বৈদেশিক কাঠামো থাকে, সেই কাঠামো এবং সংস্কারকে ভেঙে চুরে যাকে বলে সর্বনাশের পথে হাঁটছে।